আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা গত পর্বে AutoCAD এ কিভাবে ইউনিট সেট করতে হয়, কিভাবে ড্রয়িং এর লিমিট সেট করতে হয় সে সম্পর্কে আলোচনা করছি। আজকের পর্বে আমরা AutoCAD এর কিভাবে টেমপ্লেট সেটআপ করব এবং টেমপ্লেটটাকে সেভ করব পরবর্তী কাজের জন্য সে সম্পর্কে আলোচনা করব। তো আমাদের AutoCAD এর টেমপ্লেট সেট করার পূর্বে কিছু সেটিংস করে নিতে হবে। এর জন্য আমি প্রথমে স্ট্যাটাস বারে আসবো। আমার এটা হচ্ছে স্ট্যাটাস বার। এটা হচ্ছে আমার স্ট্যাটাস বার। এই স্ট্যাটাস বারে আসার পর আমাকে এখান থেকে কিছু অপশন অন এবং কিছু অপশন অফ রাখতে হবে। যেমন আমাদের এখানে প্রথমেই আছে গ্রিড মোড। আমি যদি গ্রিড মোড অন করি, অন করলে আমার এখানে পুরা স্ক্রিন জুড়ে কিছু গ্রিড দেখাবে। আমি যদি অফ করে রাখি তাহলে এই গ্রিডগুলো আর দেখাবে না। আমি মূলত স্ক্রিনটাকে ক্লিন রাখার জন্য গ্রিড মোড অফ করে রাখবো। এরপর আমার যে অপশনটা আছে সেটা হচ্ছে স্ন্যাপ মোড, এটাও আমি অফ করে রাখবো। এরপর ডাইনামিক ইনপুট, এই অপশনটাকে আমি অফ করে রাখবো। আপনার স্ক্রিনে যদি এই ডাইনামিক অপশনটা না দেখতে পান তাহলে এখানে এই চারটা যে হরিজন্টাল বার আছে এটাকে ক্লিক করুন। ক্লিক করার পরে এখান থেকে ডাইনামিক ইনপুট অপশনটা সিলেক্ট করে অফ করে রাখুন। আমাদের এরপর আছে অর্থ, আমি সেটাকে অফ করে রাখবো। আমার এই অপশনগুলোর মধ্যে শুধুমাত্র কলার ট্র্যাকিং, অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং এবং অবজেক্ট স্ন্যাপ, এই তিনটা অপশন বাদে বাকি সমস্ত অপশন অফ থাকবে। আর আমাদের যদি লেয়ার সেটআপের দরকার হয় এখান থেকে আমরা লেয়ার সেটআপ করতে পারবো। কিভাবে লেয়ার সেটআপ করতে হয় সে সম্পর্কে বিস্তারিত আলোচনা আমরা পরবর্তী কোনো টিউটোরিয়ালে করব। আপাতত আর কোনো সেটআপের দরকার নেই। তো আমরা টেমপ্লেটটাকে সেভ করার জন্য এখানে অ্যাপ্লিকেশন বাটনে আসবো। অ্যাপ্লিকেশন বাটনে সেভ অ্যাজ অপশনটা সিলেক্ট করে ড্রয়িং টেমপ্লেট অপশনটা সিলেক্ট করব। তো ড্রয়িং টেমপ্লেট অপশন সিলেক্ট করলে AutoCAD এর যে ডিফল্ট টেমপ্লেট ডিরেক্টরি সেখানে আমাকে নিয়ে যাবে। তো আমি এখানে যে কোনো একটা নাম দিয়ে টেমপ্লেটটা সেভ করতে পারি। তবে আমি এই সিম্পল সেট নামে একটা টেমপ্লেট আগেই সেভ করে রাখছি, এটাকে ওভাররাইট করব। এই জন্য সিম্পল সেট সিলেক্ট করে সেভ করব এবং আমাকে সে ওয়ার্নিং দিছে যে ডু ইউ ওয়ান্ট টু রিপ্লেস, ওকে আই ওয়ান্ট টু রিপ্লেস। এজন্য আমি ইয়েস বাটনে ক্লিক করব এবং ওকে বাটনে ক্লিক করব। তো আমার সিম্পল সেট নামে একটা টেমপ্লেট তৈরি হয়ে গেছে। এখন যদি এই সিম্পল সেট টেমপ্লেটটা আমি ওপেন করতে চাই, নতুন ড্রয়িং ওপেন করতে হবে। এজন্য আমি সরাসরি অ্যাপ্লিকেশন বাটন থেকে নিউ অপশনে ক্লিক করব। এরপর আমার যে সেট করা টেমপ্লেটটা ছিল সিম্পল সেট, সেটাকে সিলেক্ট করে আমি ওপেন বাটনে ক্লিক করব। তো আমার যে সিম্পল সেট নতুন যে টেমপ্লেটটা আমি তৈরি করলাম সেই টেমপ্লেট দিয়ে আমার এই ড্রয়িংটা এখানে ওপেন হয়ে গেছে। এভাবেই আমরা নতুন করে টেমপ্লেট সেট আপ করতে পারি এবং সেভ করতে পারি। আজকের মতো সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।